আলহামদুলিল্লাহ, নুরানি তারুণ্য চট্টগ্রাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে চলমান আইন প্রশিক্ষণের মালিমে হাজারাতদেরকে নিয়ে পরীক্ষা সাথে পরীক্ষাকারী সম্পর্কীয় বিষয়গুলোর মধ্যে মোনাজারা আরম্ভ হচ্ছে। এবং আপনাদের যারা পরীক্ষা রয়েছেন পরীক্ষা স্থানীকে পরীক্ষাকারী সম্পর্কীয় বিষয়ের উপর আপনি প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি পরীক্ষা হল হইতে প্রশ্ন করছি, শ্রেণীভিত্তিক কোন সবক দিয়ে সবক আরম্ভ করবে এবং তরিকায়ে তালিম কোন অধ্যায় দিয়ে শুরু করবে, বুঝিয়ে বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমাদের পরীক্ষা হলের পক্ষ থেকে পরীক্ষা হলের বাইরে খুব সুন্দর প্রশ্ন করেছেন। এই বিষয়টা আমাদের সকলের জেনে রাখা প্রয়োজন। এই বিষয়টা যদি আমরা না জানি তাহলে মাঠ পর্যায়ে গিয়ে আমাদের ভুল হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। সেজন্য এই বিষয়টা আমরা মাঠ পর্যায়ে গুরুত্ব সহকারে এভাবে কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের শ্রেণীভিত্তিক ক্লাস আরম্ভ করার ক্ষেত্রে আমরা প্লে নার্সারি এবং ক্লাস 1 এ কারিমায়ে তৈয়বাকে বাংলা উচ্চারণ করিয়ে পড়ানোর মাধ্যমে ক্লাস আরম্ভ করব এবং তৃতীয় শ্রেণীতে আমরা কোরআন শরীফ পড়িয়ে ক্লাস আরম্ভ করব। উনি আরেকটা প্রশ্ন করেছেন, আমরা তরিকা তালিমের ক্লাস কিভাবে শুরু করব। তরিকা তালিমের ক্লাস শুরু করার ক্ষেত্রে আমরা প্লে নার্সারি এবং ক্লাস 1 এ বিসমিল্লাহ দুরূদ শরীফের পর বশারাত দাম দিয়ে ক্লাস আরম্ভ করব। এরপরে ধারাবাহিকভাবে 8 ভাগের তারতিবে 29 হরফ পড়ানো হবে। 8 ভাগের তারতিবে 29 হরফ পড়ানোর ক্ষেত্রে অনেক ভাইরা না বুঝে, অনেক মুআল্লিম ভাইরা না বুঝে মাঠ পর্যায়ে গিয়ে প্রণালী মুখস্থ করেন। আসলে প্রণালী এটা উস্তাদরা মুখস্থ করবে, ছাত্রদের মুখস্থ করার বিষয় নয়। এটা উস্তাদরা প্রণালী মুখস্থ করে সে অনুপাতে ছাত্রদেরকে প্রণালীকে সামনে রেখে ক্লাস করাবে, যাতে ছাত্ররা বিষয়টা সুন্দরভাবে হরফগুলো ভালোভাবে চিনতে পারে। সেজন্য আমরা মাঠ পর্যায়ে গিয়ে প্রণালীগুলো ছাত্রদেরকে মুখস্থ করাবো না। প্রণালী উস্তাদরা মুখস্থ করবেন, সে অনুপাতে ছাত্রদেরকে ক্লাস করাবেন। এরপরে ধারাবাহিকভাবে চলতে থাকবে। দ্বিতীয় শ্রেণীতে আমরা আমাদের উস্তাদজি যেভাবে বলেছেন আমাদেরকে 3 সূরাকে সামনে রেখে আমরা সূরা ইয়াসিন অথবা সূরা নাবা যে কোনো একটাকে দিয়ে আমরা ক্লাস শুরু করব। 3 সূরা সামনে রেখে, যে 3 সূরার কথা আমাদের উস্তাদজি আমাদেরকে বলেছেন ক্লাসের মধ্যে। এবং তৃতীয় শ্রেণীতে আমরা সূরা বাকারা দিয়ে শুরু করব। সূরা বাকারা দিয়ে শুরু করার ক্ষেত্রে আমরা যে 2 সূরার কথা উস্তাদজি আমাদেরকে বলেছেন, বাংলা উচ্চারণ এবং মদন উচ্চারণের কথা বলেছেন, এই 2 সূরাকে সামনে রেখে আমরা ক্লাস আরম্ভ করব। এভাবে করলে আমরা যদি প্রশিক্ষণের মধ্যে যেভাবে শিক্ষা নিয়েছি, প্রশিক্ষণের মধ্যে আমাদের উস্তাদজিরা আমাদের প্রশিক্ষকবৃন্দ যেভাবে বলেছেন, এভাবে যদি আমরা কাজ করি, আমাদের ইনশাআল্লাহ আমরা ভালো ছাত্র তুলতে আমাদের জন্য সুবিধা হবে এবং এই নুরানি যে সফলতা এটা ধারণ করবে এটার মাধ্যমে। সেজন্য আমরা উস্তাদজিরা যেভাবে বলেছেন সেভাবে কাজ করার চেষ্টা করব আমার পর্যায়ে। আশা করি আমার উত্তর দিয়েছেন। পরীক্ষা হল যারা প্রশ্ন করেছেন ওনাদের পরীক্ষা স্থানীয় উত্তরের মধ্যে আপনারা সন্তুষ্ট আছেন কিনা, না কম বেশি হয়েছে? আলহামদুলিল্লাহ, সন্তুষ্ট আছি। আমাদের উস্তাদ মহোদয়গণ নম্বর দেবেন। পরীক্ষা স্থানে থেকে পরীক্ষা হল সে তরিকা তালিম সম্পর্কে বিষয়ে প্রশ্ন করা হতে পারে। পরীক্ষা সাহানির মুআল্লিম ভাইদের পক্ষ থেকে পরীক্ষা আউয়ালের মুআল্লিম ভাইদেরকে উদ্দেশ্যে প্রশ্ন করা হচ্ছে, 7 নম্বর তবকা কয় কাজ ও কি কি এবং 7 নম্বর তবকা কেন পড়াতে হবে? পরীক্ষা হল পাইয়ে পড়তে উত্তর দিতে পারা। মাশাআল্লাহ, পরীক্ষাস্থানী মুআল্লিম ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে প্রশ্ন করেছেন। আমরা যারা মুআল্লিমিন হযরত রয়েছি, মুসলমানদের কোমলমতি শিশুদেরকে কোরআন শিক্ষা করাইতে চাই, কোরআন শিখাইতে চাই। আমাদের প্রত্যেক মুআল্লিম ভাইদের জন্য এই বিষয়টা জেনে রাখা অত্যন্ত জরুরি। পরীক্ষাস্থানী মুআল্লিম ভাইয়ের কাছে আমার একটি ছোট প্রশ্ন। আপনি প্রশ্নের মধ্যে বলেছেন 7 নম্বর তবকার কাজ কি কি, সেগুলো কি আমি প্র্যাকটিক্যাল করে দেখাবো নাকি বুঝিয়ে বলবো? দয়া করে এটা যদি একটু ক্লিয়ার করতেন।
যে কাজগুলো প্র্যাকটিক্যালি করে দেখাবেন, যাতে এই কাজের মাধ্যমে সকলে উপকৃত হতে পারে। শুকরান জাযাকাল্লাহ। আমি এখন 7 নম্বর তফকার কাজগুলো করে দেখাবো। আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। যা লিখবেন বরাবর লিখবেন, ছোট লিখবেন না। সকলে বোর্ডে দেখতে থাকেন। সকলেই বোর্ডে দেখতে থাকেন। আমার সঙ্গে বলেন, হরফের সঙ্গে হরফের সঙ্গে হরফের সঙ্গে হরফের সঙ্গে হরফের সঙ্গে হরফের সঙ্গে দুইবার করে বলবো, তিনবার বলবো না। হরকতের সঙ্গে হরফের সঙ্গে হরকতের সঙ্গে হরফের সঙ্গে নিচে 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 হরফের সঙ্গে হরফের সঙ্গে হরকতের সঙ্গে হরফের সঙ্গে নিচে নিচে। সকলেই বোর্ডে দেখতে থাকেন। আমি এখন হাতে প্রশ্ন করব, আপনারা মুখে উত্তর দিবেন। হরফের সঙ্গে হরফের সঙ্গে হরফের সঙ্গে হরফের সঙ্গে নিচে নিচে হরফের সঙ্গে হরফের সঙ্গে নিচে। আপনাদের সিলেটের মাঝখানে একটা হামজা লিখেন, জবর দেন। আমি এখন মুখে প্রশ্ন করব, আপনারা হাতে উত্তর দিবেন। হরফের সঙ্গে হরফের সঙ্গে হরকতের সঙ্গে হরকতের সঙ্গে নিচে নিচে হরফের সঙ্গে হরকতের সঙ্গে নিচে। হরফের সঙ্গে হাত রাখেন। হরফের সঙ্গে হাত রাখিলে হরফের নাম। 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 হরকতের সঙ্গে হাত রাখেন। হরকতের সঙ্গে হাত রাখিলে হরকতের নাম। হরফের সঙ্গে হাত রাখিলে হরফের নাম। হরকতের সঙ্গে হাত রাখিলে হরকতের নাম। হরফের সঙ্গে হাত রাখিলে হরফের নাম। নিচে হাত রাখেন। নিচে হাত রাখিলে দুটোর দিকে দেখিয়া উচ্চারণ। 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 হরফের সঙ্গে হাত রাখেন। হরফের সঙ্গে হাত রাখিলে হরফের নাম। হরফের সঙ্গে হাত রাখিলে হরফের নাম। হরকতের সঙ্গে হাত রাখেন। হরকতের সঙ্গে হাত রাখিলে হরকতের নাম। হরফের সঙ্গে হাত রাখিলে হরফের নাম। নিচে হাত রাখেন। নিচে হাত রাখিলে দুটোর দিকে দেখিয়া উচ্চারণ। নিচে হাত রাখিলে দুটোর দিকে দেখিয়া উচ্চারণ। এ হলো 7 নম্বর তফকার 4 কাজ। ভাই আরো একটি প্রশ্ন করেছিলেন যে 7 নম্বর তফকা কি জন্য পড়াতে হয়। 7 নম্বর তফকা পড়ানো হয় হরকতে সালাতের প্রস্তুতিমূলক। কেননা এই 7 নম্বর তফকার মধ্যে 3টি জায়গায় হাত রেখে গদ মুখস্থ করানো হয়, যেগুলো হরকতে সালাতের জন্য সহায়ক হয়। সেজন্য 7 নম্বর তফকা পড়াতে হয়। সিলেট পরিষ্কার করেন। দেরি করবেন না, দ্রুত করবেন, দেরি করবেন না আপনারা। বাইরে পরীক্ষা সানি পরীক্ষা আমার পক্ষ থেকে উত্তর বুঝে পেয়েছেন? আলহামদুলিল্লাহ ভাই, খুব সুন্দর উত্তর দিয়েছেন। তবে মাঝখানে একটি কাজ ভুল হয়েছে, যেটি দাওয়াত দেওয়ার সময় ছাত্রদেরকে
দ্বিতীয়বার আবার বলবেন না যে হরফের সঙ্গে হাত রাখেন, হরকতের সঙ্গে হাত রাখেন, নিচে হাত রাখেন, এই কথাটি উল্লেখ করবেন না। শুধু দাওয়াত দেওয়ার সময় দাওয়াত দিয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। জি, ফরিদা আওয়াল পক্ষ থেকে পরীক্ষা স্থানের উদ্দেশ্যে প্রশ্নগুলো হুজুরা আমাদের মহোদয়বান পরীক্ষা আওয়াল পরীক্ষা স্থানে যে উত্তরগুলো হচ্ছে সেগুলো আমরা পরীক্ষা আওয়ালের পক্ষ থেকে পরীক্ষা স্থানের ভাইদের প্রতি প্রশ্ন হলো 8 ভাগের তারতিবে 29 হরফ পড়ানোর সময় আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখে থাকেন, এই বাক্যটি কতবার ব্যবহার করতে হয় বিস্তারিতভাবে বুঝিয়ে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ। ফরিকে আওয়ালের ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। ফরিকে আওয়াল থেকে আমাকে প্রশ্ন করা হয়েছে 8 ভাগের তারতিবে 29 হরফ পড়ানোর ক্ষেত্রে আপনারা সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন, এই কথাটি কতবার কয় হরফে বলা হয়েছে? প্রথম প্রশ্নের জুজের উত্তর হলো 29 হরফের মধ্যে 19 হরফের ক্ষেত্রে আপনারা সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন, এই কথাটি বলা হয়। আর বাকি 10 হরফের ক্ষেত্রে বলতে হয় না নতুন ভাবে, কারণ এই হরফগুলো পূর্বেই পড়ানো হয়ে থাকে। যখন 19 হরফ পড়ানো হয় তার সাথে সাথে এই 10 হরফ পড়ানো হয়ে যায়, শুধুমাত্র দু একটি নুক্তার মাধ্যমে এই হরফের ভিন্নতা ঘটে। আমাকে বিস্তারিত বলে দেখাতে বলতে হয়েছে, এই জন্য আমি বিস্তারিত বলে দেখাচ্ছি। যেমন 8 ভাগের তারতিবে 29টি হরফ। প্রথম ভাগে হরফ হচ্ছে 4টি, আলিফ, মিম, তা, ওয়া। এখানে আলিফ হরফটি হলো একটি নতুন হরফ। ছাত্ররা এই হরফের ক্ষেত্রে নতুন হরফ তারা চিনবে না, এই জন্য তাদেরকে মনোযোগ আকর্ষণ করার জন্য আপনারা সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন, এই কথাটি বলে আলিফ লেখা শেখানো হবে। দ্বিতীয় হরফ হলো মিম। প্রথম ভাগের দ্বিতীয় হরফ মিম। এই মিমের ক্ষেত্রে এটাও নতুন হরফ, এই জন্য এই নতুন হরফ লেখার ক্ষেত্রে বলতে হবে আপনারা সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। তেমনি ভাবে প্রথম ভাগের তৃতীয় হরফ হচ্ছে ত। এই ত হরফটি হচ্ছে নতুন একটি হরফ, এই হরফের ক্ষেত্রে বলতে হবে আপনারা সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। এই তর সামঞ্জস্যতা রাখে একটি নুক্তার মাধ্যমে, এই নুক্তাটা একটা নুক্তা দেখিয়ে বিস্তারিত দেখিয়ে দিব, এরপর আপনাদেরকে বাকি মৌখিক প্রশ্ন উত্তর দেব। যেমন আমাদেরকে পূর্বে উস্তাদ লেখাবেন, শিক্ষার্থীদেরকে লেখাবেন ক। এই ক হরফটি লেখানোর পর আর দ্বিতীয়বার নতুন করে বলবে না যে আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন, শুধু বলবে আপনাদের স্লেটের মাঝখানে সুন্দর করে একটি ক লিখেন। যখন লেখা শেষ হবে এরপর উস্তাদ বলবেন যে সকলেই বোর্ডে দেখতে থাকেন, আপনারা বলবেন না সকলেই বোর্ডে দেখতে থাকেন বলে উপরে এইভাবে একটা নুক্তা দিয়ে দিবেন। সকলে হবে নাকি সকলে হবে? সকলে শুধু একটি নুক্তা দিয়ে দিবে। নুক্তা দেওয়ার পর শুধু নুক্তার মস্ক করিয়ে দিবে, নুক্তার পরিচয় দিয়ে দিবে। এক হরফে শুধু পরিচয় দিবে, বাকি 29 হরফের ক্ষেত্রে পরিচয়। নক্তর এখানে তো নক্তর কথা আসতেছে না, কারণ নক্তর পরিচয় হয় না, নক্তা কিভাবে বলবে না? এভাবে প্রথম ভাগের হরফটি প্রথম ভাগে 4 হরফ পড়ানো শেষ করবে। আমরা প্রথম ভাগে পেলাম মোট 3টি। দ্বিতীয় ভাগে বা হরফটি একটি নতুন হরফ। এই নতুন হরফের ক্ষেত্রে শুধু বলবে আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। তা সা তার মতনই এই দুইটা হরফের ক্ষেত্রে আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন, এই কথাটি বলবেন না। এরপর হচ্ছে ফা আর কাফ, উভয়টা নতুন শব্দ। এই নতুন হরফ পড়ানোর ক্ষেত্রে
বলতে হবে আপনারা সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। প্রথম ভাগে আমরা পেয়েছি 3টি হরফ এবং দ্বিতীয় ভাগে পেলাম 3টি হরফ, মোট হলো 6টি। তৃতীয় ভাগে হরফ হলো মোট 3টি। 3টির মধ্যে হা হলো একটি নতুন হরফ। এই হা পড়ানোর ক্ষেত্রে শুধু উস্তাদ বলবেন যে আপনারা সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন, এই কথাই বলবেন। খ জিমের ক্ষেত্রে বলবেন না। তাহলে এই তৃতীয় ভাগের মধ্যে আমরা পেলাম একটি। প্রথম এক ভাগে 3টি, দ্বিতীয় ভাগে 3টি আর তৃতীয় ভাগে একটি, মোট 7টি। চতুর্থ ভাগের হরফ হলো 5টি। র জা ওয়াও দাল জা। র পড়ালে জা রর মতনই হয়ে যায়, দাল পড়ালে জাম হয়ে যায়। ওয়াওটা নতুন হরফ, ওয়াও পড়ানোর ক্ষেত্রে শুধু উস্তাদ বলবেন যে আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। এখানে পেলাম 3টি, পূর্বের 7টি আর এই ভাগের মধ্যে হলো 3টি, এই হলো মোট 10টি। এরপর যখন পঞ্চম ভাগের ক্ষেত্রে পঞ্চম ভাগ পড়াবে তখন পঞ্চম ভাগের হরফ হলো মোট 4টি, সিন শিন সদ দ। সিন পড়ালে নুক্তার মাধ্যমে শিন হয়ে যায়, সদ পড়ালে নুক্তার মাধ্যমে দম হয়ে যায়, সিন আর শিন পড়ালেই হয়ে যায়। এইজন্য সিন আর শিনের ক্ষেত্রে শুধু বলবে আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। এখানে 2টি হরফ পাওয়া গেল। তাহলে পূর্বের 10টি আর এই 5 নম্বর ভাগের মধ্যে হলো 2টি, এই হলো মোট 12টি। এরপর 6 নম্বর ভাগের হরফ হলো মোট 3টি, নুন কফ লাম। এই তিনটা হরফই হলো নতুন হরফ। সুতরাং তিনটা হরফ পড়ানোর ক্ষেত্রে উস্তাদ বলবেন আপনারা সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। এই 6 নম্বর ভাগের মধ্যে আমরা পেলাম 3টি, পূর্বের 12টি আর এই 6 নম্বর ভাগের 3টি, এই মোট হলো 15টি। এরপর 7 নম্বর ভাগ পড়ানোর ক্ষেত্রে হরফ হলো হামজা আইন গইন, 3টি হরফ। এই 3টি হরফের মধ্যে হামজা নতুন হরফ। এই নতুন হরফ পড়ানোর জন্য উস্তাদ কোন বলবেন আপনারা সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। এরপর আইন, আইন হলো একটি নতুন হরফ। আইন পড়ানোর জন্য বলবে আপনারা সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। আইনের উপর একটা নুক্তা দিলে গইন হয়ে যায়, সুতরাং এখানে গইন পড়ানোর কোনো প্রয়োজন নাই। এখানে এই 7 নম্বর ভাগের মধ্যে আমরা পেলাম 2টি হরফ, হামজা আইন। পূর্বের 15 আর এই 7 নম্বর ভাগের হরফ হলো 2টি, মোট হলো 17টি। 8 নম্বর ভাগ শেষ ভাগ, এখানে হলো মোট 2টি হরফ, হা ইয়া। এখন হা ইয়া উভয়টা নতুন হরফ। এই নতুন হরফ উভয়টা পড়ানোর ক্ষেত্রে এটা বলতে হবে আপনারা সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। এই হলো পূর্বের 17 আর 8 নম্বর ভাগের 2টি হরফের মাধ্যমে মোট 19টি। এই হলো হরফ, 19টি হরফ পড়ালেই বাকি হরফগুলো হয়ে যাচ্ছে। এই জন্য 19 হরফের মধ্যে 19 বার বলতে হবে আপনারা সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। আর প্রত্যেক ভাগের পরীক্ষা নেওয়ার জন্য যখন উস্তাদ পরীক্ষা নেবেন তখন বলবেন আপনারা সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। এখানে 8 বার হবে, 8 ভাগের মধ্যে 8 বার বলা হবে। 19 আর হলো 8, এই হলো 27। আর যখন 8 বার পরিপূর্ণ উস্তাদ শেষ করবেন এরপর ছাত্রদেরকে পুরো 8 বার সাজিয়ে দেখার জন্য যখন বোর্ডে দেখানো উস্তাদ দেখাবেন তখন বলবে আপনারা সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। বলে পুরো বোর্ড সাজাবেন, সাজিয়ে ছাত্রদেরকে লেখা শেখাবেন। এই হলো একবার। পূর্বের 27 আর এখনকার এই একবার ভাগের 8 ভাগ শেষ করে হলো একবার, এই হলো মোট 28 বার। এই 28 বার উস্তাদ বলে 8 ভাগের তারতিবে 29 হরফ 8 ভাগ করে পড়াবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে 8 ভাগ প্রশিক্ষণের নিয়ম অনুযায়ী উস্তাদের কথা অনুযায়ী মেনে পড়ানোর জন্য তৌফিক দান করুন। আমিন। পরীক্ষা স্থানের উত্তর সঠিক হয়েছে। কোনো জায়গায় ভুল হয়ে থাকে আপনারা বলতে পারবেন। ভুল হয়ে বলতে পারলে আপনাদের নাম্বার বেড়ে যাবে, আমাদের নাম্বার প্যাকেট খারাপ হয়ে যাবে। মাশাআল্লাহ, আমাদের পরীক্ষা স্থানটা খুব সুন্দর করে বুঝানোর যথেষ্ট চেষ্টা করেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। পরীক্ষা স্থানের পক্ষ থেকে পরীক্ষা হওয়ার উদ্দেশ্যে প্রশ্ন করা হচ্ছে। দ্রুত বলে বলা হয়, দ্রুত বলে বলা হয়। পরীক্ষা শ্রেণীর পক্ষ থেকে পরীক্ষা ওয়ালের মুআল্লিম ভাইদের উদ্দেশ্যে প্রশ্ন হলো,
হরকতে সালাসার গুরুত্ব কতটুকু এবং নুন দিয়ে হরকতে সালাসা পড়িয়ে দেখা। উত্তরের জন্য সময় তৈরি থাকবেন, দ্রুত কাজ করবেন। মাশাআল্লাহ, তরিকে সানির ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমরা জানি তরিকে তালিমের মধ্যে হরকতে সালাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এমন গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টি না জানলে আমরা শুধু কোরআন নয় কোন আরবি হরফ চিনতে পারবো না। আরবি হরফ চিনা বোঝা উচ্চারণের জন্য এই হরফে সালাসার গুরুত্ব অপরিসীম। এই হরফে সালাসা যখন জানবো আমরা প্রত্যেকটা হরফের প্রত্যেকটা উচ্চারণ জানবো এবং এই উচ্চারণ জানলে আমরা মুরাক্কাব পড়তে পারবো। মুরাক্কাব পড়তে পারলে আমরা কোরআন পড়তে পারবো। আমরা যখন কোরআন পড়তে পারবো ধীরে ধীরে আমরা একজন আলেম হতে পারবো। সেজন্য হরফে সালাসার গুরুত্ব অপরিসীম। আমি একটি ছোট ওয়াকিয়া বললে আপনারা অবশ্যই বুঝতে পারবেন হরফে সালাসার গুরুত্ব এবং কোরআনের গুরুত্ব। আমরা যখন মিজানে পড়তাম তখন আমাদের এক ভাই লজিন থাকতো পাশে, স্কুল একটা পুরো ক্লাস পুরো ছেলে তাকে কায়দা পড়াতো। তখন এই পুরো ছেলেকে যখন ওই মাদ্রাসার ছাত্র ভাই পড়াতো তখন তাকে বলতো বা জবর বা এরপরে পড়ো। তখন সে বলতো বা জবর বা তা জবর বা সা জবর বা, এভাবে সবগুলা বা। সে একজন পুরো ছেলে, যদি একজন জোয়ানি ছেলে হতো অবশ্যই সে বা জবর বা তা জবর তা এভাবে পড়তো। তাহলে হরফে সালাসা জানলে সে প্রত্যেকটা হরফে প্রত্যেকটা উচ্চারণ জানবে। সেই হিসেবে হরফে সালাসার গুরুত্ব অপরিসীম। এইজন্য হরফে সালাসা পড়াও জানা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাই প্রশ্ন করেছেন নুন দিয়ে হরফে সালাসা আমরা কিভাবে পড়ব। আমরা জানি হরফে সালাসা পড়ানো হয় শেখানো হয় মাখরাজে তরতিবে এবং এই নুন হরফ দিয়ে মাখরাজের মধ্যে অনেকটা মধ্যখান স্থানে। সেই হিসেবে আমরা যখন নুন দিয়ে হরফে সালাসা পড়াবো এর আগে আমাদের অবশ্যই দাওয়াত দিতে হবে। শুরুর দিকে আমি দাওয়াত দিচ্ছি। সব সিলেক্ট করে দেন। আপনাদের ছেলের মাঝখানে একটা হামজা লেখেন, জবর দেন। একটা হরফ দাওয়াত দিলে হবে, বেশি লাগবে না। ঠিক, সিলেট দেখা, সিলেট ঘোরানো যেদিকে উচ্চারণ করেন। জবর মুছে যেতে উচ্চারণ করেন। জের মুছে পেশ দেন উচ্চারণ করেন। এভাবে মাখরাজে তারতিবে লাম পর্যন্ত দাওয়াত দিবে। আপনি দ্বারা 9 নম্বর মাখরাজ নুনের মাখরাজ বলেন। 9 নম্বর মাখরাজ জিব্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া নুন। আপনাদের সিটের মাঝখানে একটা নুন লেখেন, জবর দেন। হরফের সঙ্গে হাত রাখেন। নাম বলেন। ভাই উনি যে প্রশ্ন করছেন এই হরফে সালাসা প্রত্যেকটা হরফ কাগজের মধ্যে পড়াবে। হরফে সালাসা প্রত্যেকটি হরফ 5 কাজের মাধ্যমে শিখাইতে হয়। এখন 5 কাজ পড়াবে। 1 নম্বর কাজ, হরফের সঙ্গে হাত রাখেন। নাম বলেন। আবার আবার হরফের সঙ্গে হাত রাখেন। নাম বলেন। আবার আবার নিচে হাত রাখেন। জবরের দিকে চাহিয়ে থাকেন। না 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 না, নিচে হাত রাখেন। জবরের দিকে চাহিয়ে উচ্চারণ করেন। না উচ্চারণ না উচ্চারণ না, জবর মুছে জের দেন। হরফের সঙ্গে হাত রাখেন। নাম বলেন। হরফের সঙ্গে হাত রাখেন। নাম বলেন। আবার আবার নিচে হাত রাখেন। জের দিকে
নে 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 নিচে হাত রাখেন যেদিকে চাহিয়ে উচ্চারণ করেন নে উচ্চারণ নে উচ্চারণ নে জের মুছে ফেস দেন ফলভাষক হাত রাখেন নাম বলেন নুন ফলভাষক হাত রাখেন নাম বলেন পেশ আবার পেশ আবার পেশ নিচে হাত রাখেন পেশের দিকে চাহিয়ে থাকেন নো 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 নিচে হাত রাখেন পেশের দিকে চাহিয়ে উচ্চারণ করেন নো উচ্চারণ নো উচ্চারণ নো সেট পরিষ্কার করেন প্রথম কাজ শেষ এখন হচ্ছে দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজ হবে বোর্ডে দ্রুত করেন সকালে বোর্ডে দেখতে থাকেন আমি হরফ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা উচ্চারণ করবেন না নে নো নে নো না দ্বিতীয় কাজ শেষ এবার 5 মিনিট এবার কমপক্ষে 5 মিনিট থাকা করতে হবে দ্বিতীয় কাজ শেষ দ্বিতীয় কাজ হচ্ছে সিলেটে আমি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আপনারা লিখবেন না সিলেট দেখান সিলেট ঘোরান নিজের দিকে উচ্চারণ করেন না নো নে দেখান ঘোরান উচ্চারণ নে মুছেন নো দেখান ঘোরান উচ্চারণ নো মুছেন নে দেখান ঘোরান بني الإسلام على خمسة أركان في الدين দেখান ঘোরান উচ্চারণ না সেট পরিষ্কার করেন তৃতীয় কাজ শেষ এবার চতুর্থ কাজ আপনারা সিলেটে পাশাপাশি যেটা নোট লেখেন জবর দেন আপনারা সিলেটে মাঝখানে দুইটা নোট লেখেন পাশাপাশি দুইটা নোট লেখেন জবর দেন ডাইরেক্ট উচ্চারণ করেন না বামেরটা না بني الإسلام على না দুটোটা না 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 দুটোটা না দুটোটা না বামেরটা জবর মুছে জেড দেন ডাইরেক্ট উচ্চারণ করেন না বামেরটা নি ডাইরেক্টটা না বামেরটা নি দুটোটা নানি 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 দুটোটা নানি দুটোটা নানি বামেরটা ইজার মুছে পেশ দেন ডাইরেক্ট উচ্চারণ করেন না বামেরটা নো ডাইরেক্টটা না বামেরটা নো দুটোটা নানো নানু নানো নানু নানো দুটোটা নানো দুটোটা নানো হরকত মুছেন
ডানেরটাই দেন, বামেরটাই জবর দেন। বাস 4 নম্বর কাজ করানো শেষ। মনে করেন পড়াইছেন আগে, সময় কম এখন, এরপরে কাজ আমরা করেন। এরপরে এভাবে বলতে হবে না 4 নম্বর কাজ শেষ করছেন তো। 5 নম্বর কাজ, 5 নম্বর কাজ হবে বোর্ডে। আপনার সকলে বোর্ডে আমার হাতে দিয়ে দেখতে থাকে। আপনি মৌখিক ভাবে বলেন, এখন লিখছেন মনে করেন 1200 লিখছেন আপনি, এভাবে 12 স্রোত লিখে এরপরে কাজ করেন। এরপরে ছাত্রদেরকে সিলেটে লেখাবে। আপনার বক্তব্য দিতে বলেন, আপনি কাজ করে দেখান। লিখছেন মনে করেন সাথে লিখছেন, এখন আপনার সিলেটে এভাবে সুন্দর করে সকলে বোর্ডে দিতে রাখেন। উচ্চারণ করেন না নি নু না নানি নানু নিনা নিনি নিনু নুনা নুনি নুনু। আপনার সিলেটের মাঝখানে এভাবে সুন্দর করে সাজিয়ে লিখেন। আপনার সিলেটের সুন্দর করে সাজিয়ে লিখেন। জি ভাই, লেখনে वाला हाथ चालू করে লেখেন, সংক্ষেপে লেখেন। সিলেট লেখা মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আরো সুন্দর করে লেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কোরআন নিজের দিকে না না নি নি নো নু না না নানা নানি নানি নানু নানু নিনা নিনা নিনি নিনি নিনু নিনু নুনা নুনা নুনি নুনি নুনু নুনু। একজন দ্বারা পড়া না নি নি নু নু নানা নানা নানি নানি নানু নানু নিনা নিনা নিনি নিনি নিনু নিনু নুনা নুনা নুনি নুনি নুনু নুনু। এভাবে আরেকজন দ্বারা পড়ান। এরপরে নির্দিষ্ট প্রথম নির্দিষ্ট করে ধরবে, এরপরে সেই পরিষ্কার করাবে, আবার লিখাবে। এভাবে কয়েকবার থেকে থেকে লিখাবে। এরপরে উত্তর বোর্ড থেকে বসে কয়েকবার মুখস্থ লেখাবে, এরপরে পড়াবে। সেট পরিষ্কার করেন। পরীক্ষা সামনে বের আশা করি আপনার উত্তর পেয়েছেন। পরীক্ষা স্থানীয় ভাইরা উত্তর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা আপনারা বলতে পারলে বলেন, আমরা হয় আমরা নম্বর দেওয়া শুরু করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ ভাই, পরীক্ষা বলে ভাই অনেক সুন্দর উত্তর দিয়েছেন এবং চেষ্টাও করছেন উনি, তবে কিছু ভুল হয়েছে। এর মধ্যে একটা হলো ভাই দাউরের সময় বলছেন যে সিলেট দেখানোর কথা, ওখানে দেখানোর কথা নাই। তারপরে ভাই যখন কাজ করছেন বোর্ডে 2 নম্বর কাজ, 3 নম্বর কাজ উচ্চারণ করার কথা বলে সকলে বোর্ডে দেখতে থাকেন, বলার পরে নুন লিখে তারপরে বলবে যে জবর দিবে, উচ্চারণ করাবে। ভাই আগে সকলে বোর্ডে দেখতে থাকেন, পরে বলছে আগে নুন লিখছে। এরপরে ভাই অনেক ক্ষেত্রে পরবর্তী কাজগুলোর মধ্যে আগে বোর্ডের যে কাজটা প্রথমে বলতে হয় যে সকলে বোর্ডে দেখতে থাকেন, তারপরে দেখে তারপর উচ্চারণ করার কথা বা পড়ার কথা বলা হয়। বা এখানে একটু উল্টাপাল্টা প্রত্যেকটার মধ্যে প্রায় করছে। জি, আমাদের হুজুর মহোদয়গণ নম্বর বসাতে পারেন। পরীক্ষা আমাদের পক্ষ থেকে প্রশ্ন করা হবে। দ্রুত করেন। পরীক্ষা আমাদের পক্ষ থেকে প্রশ্ন হলো, মোনাক্কাব শুরু থেকে এক দাঁত পর্যন্ত পড়া, এরপরের কাজগুলা মৌখিকভাবে সংক্ষেপে সুন্দর করে বুঝিয়ে বলেন। পরীক্ষা স্থানীয় পক্ষ থেকে উত্তর দিলে বলা। মাশাআল্লাহ, পরীক্ষা আমাদের পক্ষ থেকে খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করা হয়েছে। মুরাক্কাব এটা
তরিকে তালিমের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। যেহেতু আমরা ইতিপূর্বে শুধু হরফ নিয়ে হরফ এবং হরকতে ছাড়া হয় ওগুলো নিয়ে পড়েছি। এখন দুইটা হরফকে কিভাবে একত্রীকরণ করা যায় এবং তার উচ্চারণ দুইটা হরফ কিভাবে একত্রীকরণ করা যায় আমরা কেটে নিয়ে পড়বো। এবং এই ক্ষেত্রে সর্বপ্রথম অধ্যায় হচ্ছে মুরাক্কাব। যদি আমরা মুরাক্কাব ভালোভাবে করতে না পারি এবং মুরাক্কাব যদি আমাদের ভালোভাবে আয়ত্ত না হয় সেক্ষেত্রে আমাদের মাঠ পর্যায়ে অনেক সময় আমাদের ছাত্ররা দুর্বল হবে এবং ছাত্ররা কোন শিল্প করার সময় তাদের অনেক সময় ভুলভ্রান্তি হবে। যেহেতু ওরা মুরাক্কাবটা হরফের দুটো হরফের মধ্যে সমন্বয় সংযুক্তিকরণ ভালোভাবে আয়ত্ত করতে পারেন। আর মুরাক্কাবের একটা বিষয় হলো মুরাক্কাব এটা লেখা সুন্দর করার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আর যারা মুরাক্কাবের সময় লেখা যেহেতু আমরা ইতিপূর্বে শুধু হরফ নিয়ে লিখেছি, এখন আমরা দুটো হরফকে সংযুক্তিকরণ এটা নিয়ে লিখবো। যদি আমরা দুটো হরফকে সুন্দরভাবে লিখতে পারি তাহলে আমাদের লেখাটাও খুব সুন্দর হবে। আমাদের পরীক্ষা হলের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছে মুরাক্কাব। একটা বলতেছেন না, আপনি উত্তর বলেন। হয়ে গেছে, সময় নষ্ট করবেন না, উত্তর বলেন। আপনি শুরু করেন, কাজ শুরু করেন। উত্তর দিন। আপনারা সকলে বোর্ড আমার হাতে দিকে দেখতে হবে। মুরাক্কাবেন 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 সকলে বুঝে দেখবেন। দানের হরফকে দানের হরফকে দানের হরফকে দানের হরফকে বামের হরফের সঙ্গে বামের হরফের সঙ্গে বামের হরফের সঙ্গে বামের হরফের সঙ্গে মিলাইয়া লিখাকে বলে মিলাইয়া লিখাকে বলে মিলাইয়া লিখাকে বলে মিলাইয়া লিখাকে বলে মুরাক্কাবেন মুরাক্কাবেন দানের হরফকে দানের হরফকে বামের হরফের সঙ্গে বামের হরফের সঙ্গে মিলাইয়া লিখাকে বলে মিলাইয়া লিখাকে বলে মুরাক্কাব করিবার সময় মুরাক্কাব করিবার সময় মুরাক্কাব করিবার সময় মুরাক্কাব করিবার সময় হরফের শুধু ডান মাথাটুকু থাকে 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 মুরাক্কাব করিবার সময় হরফের শুধু ডান মাথাটুকু থাকে মুরাক্কাব করিবার সময় হরফের শুধু ডান মাথাটুকু থাকে মুরাক্কাবে মুরাক্কাবে ডানের হরফকে দানের হরফকে বামের হরফের সঙ্গে বামের হরফের সঙ্গে মিলাইয়া লিখাকে বলে মিলাইয়া লিখাকে বলে মুরাক্কাব করিবার সময় মুরাক্কাব করিবার সময় হরফের শুধু ডান মাথাটুকু থাকে হরফের শুধু ডান মাথাটুকু থাকে সকলে বলে থাকে। ডানের হরফের নাম বলেন। বামের হরফ আলিফ ডানের হরফ বা বামের হরফ আলিফ বা আলিফের সাথে মুরাক্কাব হবে। আলিফ বার সাথে মুরাক্কাব হবে না। ডানের হরফ বামের হরফের সাথে মুরাক্কাব হবে, বামের হরফ ডানের হরফের সাথে মুরাক্কাব হবে না। মুরাক্কাবে মুরাক্কাবে ডানের হরফকে দানের হরফকে বামের হরফের সঙ্গে বামের হরফের সঙ্গে মিলাইয়া লিখাকে বলে মিলাইয়া লিখাকে বলে মুরাক্কাব করিবার সময় মুরাক্কাব করিবার সময় হরফের শুধু ডান মাথাটুকু থাকে হরফের শুধু ডান মাথাটুকু থাকে সকল বলে মুরাক্কাব হইছে 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 হয়েছে এটার নাম এক দাঁত এটার নাম এক দাঁত এটার নাম এক দাঁত এটার নাম এক দাঁত 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 আপনাদের সিলেটে দাঁতে
التمثيل بالحرف التمثيل بالحرف التمثيل بالحرف التمثيل بالحرف التمثيل بالحرف التمثيل بالحرف আপনাদের সিলেটের বাদিক থেকে এভাবে লিখতে থাকেন পড়তে থাকেন উস্তাদের কাজ লিখে দেওয়া সিলেট খান মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আরো সুন্দর করে লেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ নিজের থেকে বলেন কি লিখছেন সিলেট পরিষ্কার করেন সকলে পড়ে দেখতে থাকেন বলেন যেহেতু প্রশ্ন করা হয়েছে একদম পর্যন্ত বুড়ে সাজিয়ে বুড়ে বলেন এটা পড়াছেন একজন মোসান আপু করা গাইড ছিল একটা দিয়ে প্রত্যেকটা পাঠ্যক্রম সংক্ষেপে এখন আমি বলবো একটা দিয়ে 500 ভিত্তিতে প্রথম হরফ হচ্ছে বা উস্তাদজি বলবেন বার কয় নুক্তা এক নুক্তা কোন দিকে নিচের দিকে এভাবে একটা দিয়ে নিচে এক নুক্তা দিলে বা একটা দিয়ে নিচে এক নুক্তা দিলে বা এভাবে উস্তাদজি বুড়ে লিখে পড়াবেন এরপর ছাত্রদেরকে সিলেট লিখতে বলবেন লেখার পরে সিলেট দেখান সিলেট ঘোরা নিজের দিকে বলেন কি লিখছেন এবার ছাত্রদের কাছ থেকে হাজিয়ে নেবে নেওয়ার পরে এরপরে নুন পড়াবে ছাত্রদের কাছ থেকে জিজ্ঞেস করবেন নুন কয় নুক্তা এক নুক্তা কোন দিকে নিচের দিকে উপর দিকে একটা দিলে একটা উপর এক নুক্তা দিলে নুন একটা উপর এক নুক্তা দিলে নুন এভাবে উস্তাদজি বুড়ে লিখে পড়াবেন এবং ছাত্রদেরকে বলো আপনাদের সিলেট বাকি থেকে লিখতে থাকেন পড়তে থাকেন উস্তাদের কাছ লিখে দেয় এবং উস্তাদজি বলবেন সিলেট দেখান সিলেট ঘোরা নিজের দিকে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আরো সুন্দর করে লেখার চেষ্টা করবেন সিলেট ঘোরা নিজের দিকে বলেন কি লিখছেন এবং ছাত্রদের কাছ থেকে আদায় নেবে এবং বা এবং আদায় বা এবং পড়ানোর পর বা এবং একটা পরীক্ষা নেবে উস্তাদজি বোর্ডের একটা লিখবে একটা লিখে নিচে এবং উপরে উত্তরে ছাত্রের কাছ থেকে আদায় নিয়ে নেবেন পরীক্ষা নিয়ে পড়া হচ্ছে তা ইয়া এবং তা উস্তাদজি ছাত্রের কাছ থেকে জিজ্ঞেস করবেন ইয়া কয় নুক্তা দুই নুক্তা কোন দিকে নিচের দিকে এভাবে একটা দিয়ে 5টা হরফ পড়াই এভাবে একটা দিয়ে 5টা হরফ পড়ার পড়াবেন চলে এগুলো পড়ার পর আপনার সামনে আগান মুক্তসর করেন কথার মধ্যে একটা দিয়ে 5টা হরফ পড়ানোর পরে উস্তাদজি বুড়ে একটা দিকে ছাত্রের কাছ থেকে আবার পরীক্ষা নেওয়ার পরে উস্তাদজি আবার সকালে বুড়ে দেখাবেন বলে 5টা হরফ দিকে একটা দিয়ে বা আলিফ নুন আলিফ এভাবে পড়াই দিবেন পড়ানোর পরে হার মাথা দিয়ে 3 হরফ ও হার মাথা দিয়ে 3 হরফ উপরে এক নুক্তা দিলে হার মাথা দিয়ে 3 হরফ এভাবে লিখে পড়াবে তারপর এরপরে উপরে এক নুক্তা দিলে হ এটা লিখে পড়াবে নিচে এক নুক্তা দিলে জিম নুক্তা মুশকিল হা এভাবে করে পড়া এভাবে বা এবং হাও বা করে পড়াবে হাত 3 নুক্তা হাত 3 হরফ এগুলো বার মতো করে পড়াবে এরপরে হচ্ছে তিন দাঁত দিয়ে 2 হরফ এটাও হার মতো করে পড়াবে এভাবে 11 শুরু বা থেকে হা পর্যন্ত 11 শুরু বার মতো করে বিস্তারিত এভাবে ছাত্রদেরকে বুড়ে এবং সিলেটে পড়াবেন এরপর পরীক্ষা দেবেন 11 শুরু এটা পড়ানোর পরে উস্তাদজি বুড়ে 11 শুরু সাজিয়ে লিখবেন সাজিয়ে লেখার পরে ছাত্রদের কাছ থেকে জিজ্ঞেস করবেন একটা দিয়ে হলো এভাবে একটা দিয়ে হলো জিজ্ঞেস করার পরে উস্তাদজি এখানে নুক্তা দিবে ছাত্রদের কাছ থেকে আদায় দিবেন আদায় নেওয়ার পরে এইভাবে 11 শুরুতে এই 22টা হরফ বের করে দিবেন অর্থাৎ একটা দিয়ে 5 হরফ নুক্তা দিয়ে 5টা হরফ বের করে দিবেন তারপরে বলবেন হার মাথা দিয়ে হরফ 3 হরফ বের করার পরে বলবেন আগে 5 এবং 3 আর তারপরে 3 দাঁত দিয়ে 2 হরফ 3 দাঁত দিয়ে 2 হরফ বের করার পরে বলবেন 3 দাঁত দিয়ে 2 হরফ বের করার পরে বলবেন 8 এবং 2 কত হয়েছে 10 এভাবে করে 11 শুরু দিয়ে 22 হরফ উস্তাদজি বের করে দেখাবেন বের করে দেখানোর পরে উস্তাদজি 11 শুরু ছাত্রদেরকে দিয়ে গণনা কর আমার সঙ্গে বলেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 এর উপরে গণনা ছাত্রদের কাছ থেকে আদায় দিবেন এরপরে বলবেন এগুলোকে সূরত বলে সূরত কয়টি 11টি হরফ কয়টি 22টি এরপর উস্তাদজি গড় করে দিবেন আলিফের সঙ্গে 11 সূরতে 22 হরফ মুরাক্কাব হয় বাকি 7 হরফ মুরাক্কাব হয় না এভাবে গড়টি মুখস্থ করে দিবেন করে দেওয়ার পরে নিচে যে 7 হরফ মুরাক্কাব হয় না এগুলো নিচে লিখবেন দাল দাল র জা ওয়াও হামজা আলিফ এই হরফগুলো লিখবেন লেখার পরে উস্তাদজি এগুলো দেখিয়ে দিবেন এগুলো এই হরফগুলো কিভাবে মুরাক্কাব হয় না
অন্য বাকি 5 মুরাক্কাব হয়, এই 7 হরফ মুরাক্কাব হয় উস্তাদ যেগুলো দেখিয়ে দিচ্ছে, দেখিয়ে দেওয়ার পরে ছাত্রদের শিক্ষার্থীদেরকে বলবো আপনাদের ছেলে সুন্দরভাবে সাজিয়ে দিবেন। সাজিয়ে দেওয়ার পরে উস্তাদজি দেখা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, আরো সুন্দর করে লেখার চেষ্টা করবে, এভাবে উস্তাদজি ছাত্রদের কাছ থেকে আদায় নিবে করবে। উস্তাদজি পড়াই দিবে, পড়াই দেওয়ার পরে ছাত্রদের কাছ থেকে আদায় নিবে। একজন তারা পড়ান ও নির্দিষ্ট নিবে, তারপর নির্দিষ্ট নিবে, নির্দিষ্ট নেওয়ার পরে এভাবে আলিম এরপর উস্তাদজি আবার পড়াই দিবে। এভাবে আলিমের সঙ্গে 11 সূরাতে 5 হরফ শেষ আলিম বারবার এভাবে ছাত্রদেরকে 11 সূরা যেগুলো বারবার লিখবেন, মুখস্থ করাবেন, কয়েকবার দেখিয়ে লিখবেন, এই দুটো মনে হবে এগুলোকে তারা মুখস্থ করবে, তখন এগুলো মুখস্থ লেখাবেন কয়েকবার। এভাবে আলিমের সঙ্গে 11 সূরাতে 5 হরফ শেষ, 5 হরফ শেষ হওয়ার পরে একইভাবে ওয়াওয়ের সঙ্গে 10 সূরাতে, আলিমের সঙ্গে ছিল 11 সূরাতে, ওয়াওয়ের সঙ্গে হবে 10 সূরাতে, 10 সূরাতে 5 হরফ দেখিয়ে দিবেন, পড়াবেন। একইভাবে ইয়া দেব, ইয়ার সঙ্গে 10 সূরাতে 5 হরফ মুরাক্কাব হয়, এগুলো পড়াবেন। আশা করি পরীক্ষা আমাদের ভাইরা আপনাদের প্রশ্ন উত্তর পেয়েছে। জি, পরীক্ষা আমাদের ভাইরা জি পরীক্ষা স্থানে যে মুআল্লিম ভাই উত্তর দিয়েছেন মুরাক্কাবের বিষয়, যদি কোনো উত্তরের মধ্যে কথার মধ্যে পড়ার মধ্যে বলতে হয়ে থাকে আপনারা উত্তর বুঝে বলতে পারবেন। মাশাআল্লাহ, পরীক্ষা সানির ভাই অনেক সুন্দর করে বিষয়টা বুঝিয়ে বলছেন। তবে কিছু কিছু বিষয় ওনার একটু একটু সমস্যা হয়েছে। যেমন প্রথম দাঁড়ানো, উনি বাম পা আগে দিয়ে দাঁড়াইছেন, দাঁড়াইতে ডান পা আগে যাবে যাতে ছেলেদের দেখতে সুবিধা হয়, এভাবে হাত রাখবেন। এরপর মুরাক্কাব পড়ানোর সময় একটা সাথে সাথে মুছে ফেলতে হবে, একটা দিয়ে 5 হরফ লেখার আগে একটা যখন এটার নামে একটা বলবে সাথে সাথে মুছে ফেলতে হবে। এরকম বিভিন্ন বিষয়ে ছোটখাটো বিষয় সমস্যা হয়েছে। যেহেতু উনি অনেক লম্বা করে বলছেন, বিস্তারিত করে বলছেন, সেজন্য হয়তো ওনার কয়েকটা বিষয় বলে গেছে। আশা করি ওনার সবকিছু ইয়াদ আছে, সেজন্য ওনাকে অনেক ধন্যবাদ বুঝিয়ে বলার জন্য। জি, পরীক্ষা সানি পরীক্ষা আমার বিষয় কষ্ট করে বা পরীক্ষা ওয়ালের মুআল্লিম ভাইদের উদ্দেশ্যে পরীক্ষা স্থানের পক্ষ থেকে প্রশ্ন হচ্ছে, আপনারা এদিকে কষ্ট করেন, ওরা উত্তর দিবে। পরীক্ষা স্থানের মুআল্লিম ভাইদের উদ্দেশ্যে পরীক্ষা ওয়ালের পক্ষ থেকে প্রশ্ন হচ্ছে, মদের হরফ কিভাবে পড়াতে হয়? একটি হরফ দিয়ে পড়িয়ে দেখান বোর্ডের মধ্যে। দ্রুত করবেন ভাই, সময় নষ্ট করা যাবে না। মাশাআল্লাহ, ভাই মোহাম্মদ অনেক সুন্দর একটি প্রশ্ন করছেন, মদের হরফ কিভাবে পড়াইতে হয়। তো মদের হরফ কোরআন শরীফ সহি শুদ্ধ করার জন্য মদের হরফ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। তো আমি প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি। আপনারা সকলে উঠে আমার হাতের দিকে দেখতে থাকেন। মদ অর্থ টানিয়া পড়া, মদের হরফ 3টি, 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 মদ অর্থ টানিয়া পড়া, মদের হরফ 3টি। সকলে উঠে দেখতে থাকেন। জবরের বাম পাশে, জবরের বাম পাশে, খালি আলিফ মদের হরফ, খালি আলিফ মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে, জজমলা ওয়াও মদের হরফ, জজমলা ওয়াও মদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ,
সসমলাইয়া মদের হরা রসমলাইয়া মদের হরা সসমলাইয়া মদের হরা রসমলাইয়া মদের হরা জেরের বাম পাশে সসমলাইয়া মদের হরা এর বাম পাশে রসমলাইয়া মদের হরা মদ ফটানিয়া পড়া মদ টানিয়া পড়া মদের হরফ তিনটি মদের হরফ তিনটি জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ পেশের বাম পাশে সসমলা ওয়াও মদের হরফ পেশের বাম পাশে রসমলা ওয়াও মদের হরফ জেরের বাম পাশে সসমলা ইয়া মদের হরফ এর বাম পাশে রসমলাইয়া মদের হরফ মদের হরফ হইলে মদের হরফ হইলে মদের হরফ হইলে মদের হরফ হইলে ডান দিকের হরফকে ডান দিকের হরফকে ডান দিকের হরফকে ডান দিকের হরফকে এক আলিফ তানিয়া পড়িতে হয় এক আলিফ টানিয়া পড়িতে হয় এক আলিফ তানিয়া পড়িতে হয় এক আলিফ টানিয়া পড়িতে হয় মদের হরফ হইলে মদের হরফ হইলে ডান দিকের হরফকে ডান দিকের হরফকে এক আলিফ তানিয়া পড়িতে হয় এক আলিফ টানিয়া পড়িতে হয় মদ তানিয়া পড়া মদ টানিয়া পড়া মদের হরফ তিনটি মদের হরফ তিনটি জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ পেশের বাম পাশে জজমুলা ওয়াও মদের হরফ পেশের বাম পাশে রসমলা ওয়াও মদের হরফ জেরের বাম পাশে জজমুলা ইয়া মদের হরফ এর বাম পাশে রসমলাইয়া মদের হরফ মদের হরফ হইলে মদের হরফ হইলে ডান দিকের হরফকে ডান দিকের হরফকে এক আলিফ তানিয়া পড়িতে হয় এক আলিফ টানিয়া পড়িতে হয় এই তালিকাটা ছাত্রদেরকে ভালোভাবে মুখস্থ করাইতে হইবে ইহাকে মধ্যে তবাই বলে ইহাকে মধ্যে তবাই বলে এই কায়দাটা ছাত্রদেরকে ভালোভাবে মুখস্থ করাইতে হইবে আপনাদের স্লেটে একটি বা আলিফ দেখেন বার উপর জবর দেন ডানের হরফের নাম বলেন আবার আবার হরফের নাম আবার আবার বাম পাশে খালি আলিফ মদের হরফ খালি আলিফ মদের হরফ বাম পাশে খালি আলিফ মদের হরফ এখানে মদের হরফের কায়দা মদের হরফ হইলে ডান দিকের হরফকে এক আলিফ টানিয়া পড়িতে হয় মদের হরফ হইলে ডান দিকের হরফকে এক আলিফ টানিয়া পড়িতে হয় মদের হরফের কায়দা মদের হরফ হইলে ডান দিকের হরফকে এক আলিফ টানিয়া পড়িতে হয় এখানে আর জবরকে এক আলিফ টানিয়া পড়িতে হইবে এখানে চোখ বার জবর এবং আলিফে থাকবে হাত বার নিচে থাকবে মুখে উচ্চারণ করিবে মুখে উচ্চারণ করিবে বা 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 চোখ হাত ঠিক রাখিয়া পড়েন আবার আবার নিচের নকশাটা মুখের উপর একটা নকশা দেন এইভাবে মুরাক্কাবের তরতিবে 28 হরফ দ্বারা মদের হরফ শিক্ষা দিবে আলিফ দ্বারা শেষ হইলে ওয়াও দ্বারা শুরু করবে ওয়াও শেষ হলে ইয়া দ্বারা শুরু করবে এইভাবে মদের হরফের উচ্চারণ মোট 84 হবে তার মধ্যে 81 হলো মধ্যে তবাই আর 3টি হলো মধ্যে বদলের
মধ্যপদের কায়দা হামজার হরকতের সঙ্গে হামজার হরকতকে এক আলিফ টানিয়া পড়ানোর নাম মধ্যপদ। যখন দাল জাল ওয়াও হামজা আলিফ, ওই হামজা যখন আসবে আ ই উ যখন এটা বলাবে ওই সময় কি এই কায়দাটা ছাত্রদেরকে বুঝিয়ে দিবে। সিলেক্ট পরিষ্কার করে। উত্তর সঠিক হয়েছে, যদি উত্তর সঠিক না হয় আপনাদের পক্ষ থেকে বলতে পারবেন। জি, মাশাআল্লাহ, অনেক খুব সুন্দরভাবে জবাব দিয়েছেন। তবে উনি পড়ানোর সময় ইহাকেও মধ্যে দেওয়াই বলে এটা তোদের সাথে মিলাই বলেন না, উনি পরবর্তীতে গিয়ে বলছেন। আরেকটা বিষয় হচ্ছে উনি সিলেট রানের উপর রাখেন, যেটা আমাদের উস্তাদজি বলেছেন সিলেট রানের উপর রাখবেন, এই বিষয়টা বলেন উনি সিলেট রানের উপর রেখে হাতে ধরে পড়তে হবে, এই বিষয়টা তিনি উল্লেখ করেন। আঙ্গুল হাতে ধরে আঙ্গুল দিয়ে হাতে ধরে পড়বেন, এই বিষয়টা তিনি উল্লেখ করেন। আমাদের হুজুর উস্তাদ মহোদয়গণ নম্বর দিলে বলা হয় পরীক্ষা সানি পক্ষ থেকে পরীক্ষা হওয়ার উদ্দেশ্যে কষ্ট করলাম বলা হয়। জি, পরীক্ষা হওয়ার পরীক্ষা সানি উদ্দেশ্যে কষ্ট করে পরীক্ষা হওয়ার পরে প্রশ্ন হচ্ছে 18 নম্বর অধ্যায়ের নাম বলেন এবং যে কোনো একটি হরফ দিয়ে পড়ান, বাকি কাজ সুন্দর করে বিস্তারিত বুঝিয়ে বলেন। পরীক্ষা আওয়ালের মহানবী ভাই অনেক প্রশ্ন করেছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা প্রশ্ন। আমাদের প্রথম শ্রেণী পড়ানোর মূল পয়েন্ট যে তরিকায়ে তালিমের 23টি অধ্যায় রয়েছে, সেই 23টি অধ্যায়ের মধ্যে থেকে প্রশ্ন করেছে 18 নম্বর অধ্যায়ের নাম বলেছেন। প্র্যাকটিক্যালি কাজটি আমি করছি। ভাইয়ের যে দ্বিতীয় প্রশ্ন ছিল একটি হরফ দিয়ে আমাকে 18 নম্বর অধ্যায়টি পড়ে দেখানো, সেই কাজটি এখন আমি করছি। আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। সকলে বোর্ডে দেখতে থাকেন। এটার নাম তাসদীদ, এটার নাম তাসদীদ, এটার নাম তাসদীদ, এটার নাম তাসদীদ, 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 তাসদীদ। তিন কাটাওয়ালা এটার নাম কি? তাসদীদ। তিন কাটাওয়ালা এটার নাম কি? তাসদীদ। আপনাদের ছেলের মাঝখানে একটা আলিফ টানলেন, আলিফের উপর জবর, তার উপর তাসদীদ দেন। তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়, তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়, তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়, তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার ডান দিকের হরফের সঙ্গে, প্রথমবার ডান দিকের হরফের সঙ্গে, প্রথমবার ডান দিকের হরফের সঙ্গে, প্রথমবার ডান দিকের হরফের সঙ্গে। দ্বিতীয়বার নিজের হরফের সঙ্গে, দ্বিতীয়বার নিজের হরফের সঙ্গে, দ্বিতীয়বার নিজের হরফের সঙ্গে, দ্বিতীয়বার নিজের হরফের সঙ্গে। তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়, তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার ডান দিকের হরফের সঙ্গে, প্রথমবার ডান দিকের হরফের সঙ্গে, দ্বিতীয়বার নিজের হরফের সঙ্গে, দ্বিতীয়বার নিজের হরফের সঙ্গে। এইভাবে প্রথমে কায়দা ছাত্রদেরকে পড়ানোর পরে বলবেন আপনারা কায়দাটা মুখস্থ করতে থাকেন। কয়েক মিনিটের মধ্যে কায়দাটা মুখস্থ করানোর পরে বাকি কাজ করবেন। চোখ আলিফের জগৎ থেকে তার তাসদীদে আসবে, চোখ আলিফের জগৎ থেকে তার তাসদীদে আসবে। হাত আলিফের নিচ থেকে তার নিচে আসবে, হাত আলিফের নিচ থেকে তার নিচে আসবে। মুখে উচ্চারণ করিবে, মুখে উচ্চারণ করিবে। আত 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 আত
তার উপর জবর দেন। চোখ তার জবরে থাকবে, হাত তার নিচে থাকবে, মুখে উচ্চারণ করবে তা তা তা। আমি এখন প্রশ্ন করবো, আপনারা উচ্চারণ করবেন। আলিফের জবর তার তাসদীদ, তার জবর আলিফের জবর তার তাসদীদ, তার জবর উচ্চারণ কয়টা হয়েছে? প্রথমটা উচ্চারণ করেন, পরেরটা, প্রথমটা, পরেরটা, দুটা, আটটা, দুটা, তার জবর মুছে ছেড়ে দেন। চোখ আলিফের জবর থেকে তার তাসদীদে আসবে, হাত আলিফের নিচ থেকে তার নিচে আসবে, মুখে উচ্চারণ করিবে আত আত। চোখ তার জেরে থাকবে, হাত তার নিচে থাকবে, মুখে উচ্চারণ করিবে তি তি তি। আমি এখন প্রশ্ন করবো, আপনারা উচ্চারণ করবেন। আলিফের জবর তার তাসদীদ, তার জের আলিফের জবর তার তাসদীদ, তার জের উচ্চারণ কয়টা হয়েছে? প্রথমটা উচ্চারণ করেন, পরেরটা, প্রথমটা, পরেরটা, দুটা, আত্তি আত্তি, দুটা, তার জের মুছে পেশ দেন। চোখ আলিফের জবর থেকে তার তাসদীদে আসবে, হাত আলিফের নিচ থেকে তার নিচে আসবে, মুখে উচ্চারণ করিবে আত আত আত। চোখ তার পেশে থাকবে, হাত তার নিচে থাকবে, মুখে উচ্চারণ করিবে তু তু তু। আমি এখন প্রশ্ন করবো, আপনারা উচ্চারণ করবেন। আলিফের জবর তার তাসদীদ, তার পেশ আলিফের জবর তার তাসদীদ, তার পেশ উচ্চারণ কয়টা হয়েছে? প্রথমটা উচ্চারণ করেন, পরেরটা, প্রথমটা, পরেরটা, আত্তু দুটা, আত্তু দুটা, হরকত মুছেন। আলিফের জের তার উপর জবর দেন, আলিফের নিচে জের তার উপর জবর দেন। জি, সংক্ষেপে বুঝে বলতে বলছে আপনাকে। এবার সংক্ষেপে মুক্তসর আপনি বুঝিয়ে বলেন তাসদীদের সামনে আর কি কাজ হয়েছে, কিভাবে কতগুলো কাজ হয়েছে, এগুলো সঙ্গে বুঝে বলেন আপনি মৌখিকভাবে। এইভাবে বাম পাশের হরফে জবর জের পরিবর্তন করবে, ডান পাশের হরফে জবর জের পরিবর্তন করবে। এইভাবে উভয় হরফে কয়টা তারতিবে ধারাবাহিকভাবে 3 হরকত দিয়ে মোট 28 হরফের তাসদীদের উচ্চারণ করাবে ছাত্রদেরকে। এইভাবে উচ্চারণ করালে মোট তাসদীদের উচ্চারণ হবে 7056টি। মোট 7056টি উচ্চারণ ছাত্রদেরকে করাতে হবে এবং এই তাসদীদের অধ্যায়টি ছাত্রদেরকে 10 থেকে 15 দিন ক্লাসের মধ্যে পড়াতে হবে, যাতে একদিন 2 দিন কোনো ছাত্র যদি অনুপস্থিত থাকে সপ্তাহের মাঝে এসে যেন সে ছাত্র তাসদীদের এই উচ্চারণটা ধরে নিতে পারে। এজন্য আমাদেরকে কমপক্ষে 10 থেকে 15 দিন অবশ্যই তাসদীদের পিছনে সময় দিতে হবে। আশা করি পরীক্ষা আহ্বানের মহামিন ভাই প্রশ্ন উত্তর বুঝিয়ে পেয়েছেন। উত্তরে যদি সঠিক হয়ে থাকে পরীক্ষা আহ্বানের ভাইরা তাহলে আপনারা বলতে পারবেন, যদি উত্তর যদি সঠিক না হয় উত্তর বুঝেই বলতে পারবেন। মাশাআল্লাহ, পরিবেশ স্থানের ভাই অনেক চেষ্টা করেছেন সুন্দর করে উত্তর দিতে। এখানে কয়েকটি জিনিস লক্ষ্য করছি, তার মধ্যে একটি হচ্ছে
পড়ানোর সময় যে ছাত্র রানার উপর রেখে ডান হাত দিয়ে ধরে পড়াবে সেটা উনি বলেন নাই। দ্বিতীয় কাজ হচ্ছে এক প্রকার হরকত শেষ হলে যে হরকত মুছে ফেলতে হবে সেটা বলতে বলে গেছেন। তৃতীয় কাজ হচ্ছে উনি যে বিস্তারিত বলতে সেখানে আরেকটি কাজ হচ্ছে মানে প্রথম প্রকার হরকত যখন শেষ হবে যে ডান দিকের হরকত পরিবর্তন করে 29 হরফ করাতে হবে, এরপর বাম দিকের হরকত শুরু করবে একটি। আরেকটি কাজ উনি চাইলে বলতে পারতেন, যেটা আমি বিস্তারিত বলছি সেটি হচ্ছে এখানে রহমতুল্লাহ আলাইহি তার শুরু করছে কেন বা এখানে শুরু করে নাই, যেহেতু এটা কায়দা তার 29 হরফ বা আগে তারপরে সেটা একটু বলতে পারতেন চাইলে। ধন্যবাদ। ফরিকা সানির পক্ষ থেকে ফরিকা আমার উদ্দেশ্যে প্রশ্ন করা হোক। এর মাঝে আমাদের উৎসব মহাদেবগণ হুজুরগণ নাম্বার দিলে ভালো। ফরিকে সানির পক্ষ থেকে ফরিকে আউয়ালকে প্রশ্ন করা হচ্ছে। প্রশ্ন, লফজে আউযু কয় সূরাতে শিক্ষা দিতে হয়? উহা কি লফজে আউযুর মধ্যেই সীমাবদ্ধ এবং ক্লাস 1 এর পদ্ধতিতে শিক্ষার্থীদেরকে যেভাবে পড়ানো হয় ওইভাবে না'বুদু শব্দটা দিয়ে পড়িয়ে দেখা? মাশাআল্লাহ, ফরিকা সানির ভাই যে প্রশ্ন করেছেন এটা গুরুত্বপূর্ণ। অন্যান্য অধ্যায়দের মধ্যে এটা গুরুত্ব আরেকটু বেশি, কারণ এটা হলো 23 নাম্বার অধ্যায়ে, অর্থাৎ লফজ আউযু 5 সূরাতে 11 সূরা এবং আদিয়ে সালাহ শিক্ষা দিতে হবে। এই আমাদের যে 22 অধ্যায়ের যে আয়োজন ছিল, সব আয়োজন ছিল এই জন্যই, অর্থাৎ যাতে ছাত্ররা কোরআন শরীফ ভালোভাবে হরকত বুঝে, হরফ বুঝে উচ্চারণের মাধ্যমে পড়তে পারে, শিখতে পারে। এটা বাস্তব রূপ হবে লফজ আউযুর মধ্যেই। এই লফজ আউযুটা শুধু লফজ আউযুর যে 5 সূরাতে পড়া হয়, এই 5 সূরাগুলো লফজ আউযুর মধ্যে সীমাবদ্ধ না, বরং 11 সূরা আদিয়ে সালাত এই সবগুলাই প্রথম শ্রেণীর ছাত্রদেরকে এই লফজ আউযুর 5 সূরার মাধ্যমে শিক্ষা দিতে হবে। এখন আমি ভাইয়ের যে দ্বিতীয় অংশটা ছিল না'বুদু, এই লফজ আউযুর মতোই না'বুদুটা পড়িয়ে দেখাবো। আপনারা সকলে বোর্ড আমার হাতের দিকে দেখতে থাকেন। সকলে বোর্ডে দেখতে থাকেন। সকলে বোর্ডে দেখতে থাকেন, আমার সঙ্গে বলেন। সকলে বোর্ডে দেখতে থাকেন, আমার সঙ্গে বলেন। নুন আইন বা দাল। নুন আইন বা দাল। আপনারা বলেন। আমার হাত থাকার পর বলবেন, আগে না। সকলে বোর্ডে দেখতে থাকেন, আমার সঙ্গে বলেন। 1 2 3 4। 1 2 3 4। আপনারা বলেন। 1 2 3 4। 1 2 3 4। আপনাদের সিলেটে এইভাবে লিখেন। উস্তাদ হেঁটে হেঁটে লিখবেন, ছাত্ররা লিখতেছে কিনা। সকলে বোর্ড দেখতে থাকেন, নুনের উপর জবর দেন।
আইনের উপর জজম দেন, নুনের উপর জবর, আইনের উপর জজম দেন। সিলেট ডানের উপর রাখেন, নামাজের মতো করে বসেন। বাম হাতে সিলেট ধরেন, ডান হাতে আঙ্গুল দিয়া ধরেন। চোখ নুনের জবর থেকে আইনের জজমে আসবে, হাত নুনের নিচ থেকে আইনের নিচে আসবে, মুখে উচ্চারণ করিবে না না। সকলে বোর্ডে থাকেন। এভাবে কঠিন উচ্চারণ কমপক্ষে 20 বার। সকলে বোর্ডে থাকেন। 12 উপর পেজ দেন। চোখ বার পেশে থাকবে, হাত বার নিচে থাকবে, মুখে উচ্চারণ করিবে বু বু বু। এভাবে সহজ উচ্চারণ কমপক্ষে 10 বার। সকলে বোর্ডে থাকেন। ডানের উপর পেজ দেন। চোখ ডানের পেশে থাকবে, হাত ডানের নিচে থাকবে, মুখে উচ্চারণ করিবে দু 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 দু। এভাবে সহজ উচ্চারণ কমপক্ষে 10 বার। আমি এখন প্রশ্ন করব, আপনারা উচ্চারণ করবেন। নুনের জবর আইনের জজম, বার পেশ দালের পেশ নুনের জবর আইনের জজম, বার পেশ দালের পেশ। উচ্চারণ কয়টা হয়েছে? প্রথমটা উচ্চারণ করে, মাঝেরটা শেষেরটা, প্রথমটা মাঝেরটা শেষেরটা, প্রথমটা শেষেরটা মাঝেরটা। আমি এখন ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করবো, আপনারা আমার সাথে বলবেন। না বু বু দু দু না বু বু দু দু। আপনারা বলেন আবার আপনি বলেন না বু দু। এখানে আমাদের 5 সূরাতের প্রথম সূরা শেষ। এই প্রথম সূরাতে আমাদের কাজ হয়েছে 4টা। দুই নম্বর কাজ শেষ। ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ 2 সূরা, দ্বিতীয় সূরা শেষ, দ্বিতীয় সূরা শেষ। এখন তৃতীয় সূরা। আমি এখন একসাথে বলবো। না আবুদু না আবুদু না আবুদু না আবুদু। তৃতীয় সূরা শেষ। এখন চতুর্থ সূরা। এভাবে কমপক্ষে 10 বার। এইভাবে মতন উচ্চারণ কমপক্ষে 10 বার। এখন চতুর্থ বার সর্বোচ্চারণ। নুন নুন আইন আইন বা বা দাল দাল না আবুদু না আবুদু নুন আইন নুন আইন বা দাল বা দাল না আবুদু না আবুদু নুন আইন বা দাল না আবুদু নুন আইন বা দাল না আবুদু। আর বেকার আপনি এখানে বলে টাকা পড়াবেন নাকি হাতে হাতে পড়াইতে হবে? হ্যাঁ, এটা পড়ান। আপনারা হাঁটতেছেন না তো। আর উচ্চারণ নুন আইন বা দাল না আবুদু। আর উচ্চারণ নুন আইন বা দাল না আবুদু। সিলেক্ট পরিষ্কার করেন। বোর্ড থেকে দেখে দেখে হরফের নাম বলে বলে লিখেন। 7 নম্বর কাজ, বোর্ড থেকে দেখে দেখে হরফের নাম বলে বলে লিখেন। সিলেক্ট দেখান। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আরো সুন্দর করে লেখার চেষ্টা করবেন। সিলেক্ট ঘোরান নিজের দিকে।
হরফ উচ্চারণ ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ মতন উচ্চারণ সিলেট পরিষ্কার করেন সিলেট দেখান খবর কি আবার লিখেন এইভাবে কয়েকবার দেখে দেখে লেখাবেন ওস্তাদি এরপর ছেলেদের ছাত্র ছাত্রীদের মুখস্থ হয়ে গেছে এরকম ধারণা আসলে বোর্ড পরিষ্কার করে মুখস্থ লিখাবেন এবং প্রথমে এক লাইনে একবার সিলেটের ডান দিক থেকে শুরু করবে এবং একদম বাম দিকে গিয়ে শেষ হবে প্রথমটা এরপরে এক লাইনে দুইবার এক লাইনে তিনবার এভাবে আস্তে আস্তে হরফগুলো ছোট হয়ে আসবে লেখা সুন্দর হতে থাকবে সিলেট পরিষ্কার করে পরীক্ষায় স্থানের যে প্রশ্ন করা হয়েছে পরীক্ষা উত্তর দিয়েছেন উত্তর যদি সঠিক না হয় আপনারা উত্তরগুলো বুঝে বলতে পারবেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছেন সুন্দরভাবে প্রশ্নটাকে বোঝানোর জন্য তো প্রশ্নের মধ্যে 4টি সমস্যা হয়েছে প্রথমত সমস্যা হলো সে যখন ছাত্রদের থেকে আদায় নিয়েছে গণনার ছাত্রদের থেকে আদায় নিয়েছে তখন দুইবার বলা দরকার ছিল একবার বলেছে কলমের কাজে আপনি কাজ বুঝে বলেন এক নম্বর কাজের ক্ষেত্রে যখন হরফের নাম বলেন বলে আদায় নিবে ছাত্রদের থেকে সেখানে দুইবার বলা উচিত ছিল একবার বলেছে এবং যখন ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ চোখাতে বানান করেছে তখন সহজ উচ্চারণ 10 বার কঠিন উচ্চারণ 20 বার এই ক্ষেত্রেও তিনি এটা বাদ দিয়েছেন এবং শেষ যে মতন উচ্চারণ করেছেন সেই মতন উচ্চারণের ক্ষেত্রে 10 বার এটাও বাদ দিয়েছেন বসেন নাম্বার দিলে বলা হয় এখন পরীক্ষা হলের পক্ষ থেকে পরীক্ষা স্থানীয় উদ্দেশ্যে প্রশ্ন করলে ভালো হয় শেষ কথা আপনারা করবেন ওনার করে পরীক্ষা আমাকে করবে এই তো বলছি পরীক্ষা আমার তো প্রশ্ন করার জন্য বলা হচ্ছে পরীক্ষা আমার পরীক্ষা স্থানীয় উদ্দেশ্যে প্রশ্ন করবে পরীক্ষা আওয়ালের পক্ষ থেকে সর্বশেষ প্রশ্ন দ্বিতীয় শ্রেণীতে কয় কাজের মাধ্যমে কোরআন শিক্ষা দিতে হয় যে কোনো একটি আয়াত পড়ে দেখান মাশাআল্লাহ পরীক্ষা আওয়ালের ভাই অনেক সুন্দর প্রশ্ন করছেন যে দ্বিতীয় শ্রেণীতে কয় সূরাতে কোরআন মাজিদ শিক্ষা দিতে হয় উনি প্রশ্নের মধ্যে একটু মনে হয় ভুল করছেন একটা আয়াত পড়েন বলছে পড়াইতে দেখাইতে বললে এটা সুন্দর হতো ভাই দ্বিতীয় শ্রেণী কোরআন মাজিদ আসলে আমাদের স্পিকার কাছে নেন নুরানি তালিমুল কোরআন বোর্ড আমাদের মুরব্বিদের মূল উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদেরকে কোরআন মাজিদ শেখানো আর এটা হলো খুবই সবথেকে গুরুত্বপূর্ণ কাজ দ্বিতীয় শ্রেণীতে ভাই প্রশ্ন করছেন কোরআন মাজিদ কয় কাজের মাধ্যমে শিক্ষা দিতে হয় কয় সূরাতে শিক্ষা দিতে হয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদেরকে কোরআন মাজিদ 3 সূরাতে শিক্ষা দিতে হবে প্রথম সূরাতের মধ্যে 4 কাজ 1 নাম্বার কাজ হলো উস্তাদের নির্দেশ 2 নাম্বার কাজ উস্তাদের প্রশ্ন ছাত্রদের উচ্চারণ 3 নাম্বার কাজ উস্তাদের মাসক 4 নাম্বার কাজ ইজারা দ্বিতীয় সূরাতে ভাঙা ভাঙা উচ্চারণ তৃতীয় সূরত মতন উচ্চারণ ভাই আরেকটা প্রশ্ন করছেন যে একটি আয়াতের মাধ্যমে পড়ে দেখানোর জন্য যেহেতু দ্বিতীয় শ্রেণীর কোরআন মাজিদ পড়া শুরু হবে সূরা ইয়াসিন থেকে অথবা সূরা নাবা থেকে তো বরকত সূরা ইয়াসিনের বরকত বেশিতে আমরা সূরা ইয়াসিন থেকে এক আয়াত পড়ব ইনশাআল্লাহ ভাই আপনারা কোরআন মাজিদ হাতে নেন সূরা ইয়াসিন খুলেন أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من
ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম এক নম্বর সূরা শুরু করতেছি ওয়ার জবর লামের কসম চাহিয়ে থাকেন ওয়ার জবর লামের কসম ওয়াল অফের পেশ ওয়ার কসম চাহিয়ে থাকেন অফের পেশ ওয়ার কসম আলিফে খাড়া জবর চাহিয়ে থাকেন আলিফে খাড়া জবর এক আলিফ নুনের জের লামের কসম চাহিয়ে থাকেন নুনের জের লামের কসম নীল হার জবর চাহিয়ে থাকেন হার জবর হা কাফের জের ইয়ার কসম চাহিয়ে থাকেন কাফের জের ইয়ার কসম ইয়া কারিম কি মিমের জের চাহিয়ে থাকেন মিমের জের মে আমি এখন প্রশ্ন করব আপনারা উচ্চারণ করবেন ওয়ার জবর লামের কসম অফের পেশ ওয়ার কসম আলিফে খাড়া জবর এক আলিফ নুনের জের লামের কসম হার জবর কাফের জের ইয়ার কসম এক আলিফ মিমের জের ওয়ার জবর লামের কসম অফের পেশ ওয়ার কসম আলিফে খাড়া জবর এক আলিফ নুনের জের লামের কসম হার জবর কাফের জের ইয়ার কসম এক আলিফ মিমের জের ওয়াল জবর লামের কসম ওয়াল কিসের কায়দা হয়েছে কসমের কায়দা বলেন কসম ওয়ালা হরফ ডান দিকের হরফের সঙ্গে একত্রে একবার পড়া যায় অফের পেশ ওয়াল কসম ওল কিসের কায়দা হয়েছে কসমের কায়দা বলেন এখানে একটা বিষয় লক্ষণীয় হলো যেহেতু জজমের কায়দা দুইবার আসছে তো আমাদের উস্তাদগণ মহোদয়গণ আমাদেরকে বলছেন যে ছাত্রছাত্রীদেরকে কিছুদিন পড়ানোর পরে যখন ছাত্রছাত্রীরা উস্তাদের বলা দেখি তো কায়দা বলতে পারবে তখন আর বলে দেওয়ার দরকার নাই শুধু উস্তাদ প্রশ্ন করবে আর এটার ছাত্রছাত্রীরা কায়দা করবে আলিফে খাড়া জবর কিসের কায়দা হয়েছে সপ্তমের কায়দা বলেন হামজায় হযরতকে এক আলিফ সামিয়া পড়ার নাম মতবদল নুনের জের লামের কসম কিসের কায়দা হয়েছে কসমের কায়দা বলেন হার জবর কিসের কায়দা হয়েছে কসমের কায়দা বলেন এক জবর এক জের এক পেশকে হরকত করে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় কাফের জের ইয়ার কসম এক আলিফ কি কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা বলেন মিমের জের মে কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা বলেন এক জবর এক জের এক পেশকে হরকত করে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় প্রথম সূরা শেষ এখন দ্বিতীয় সূরা আমি এখন ভাঙা ভাঙা উচ্চারণ করব আপনারা আমার সাথে বলবেন ওয়াল
নীল নীল হা হা কি মি 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 ওয়াল ওয়াল ও উর আ আ নীল নীল হা হা কি ই মি মি আপনারা বলেন ওয়াল উর আ নীল হা ই মি আবার ওয়াল উর আ নীল হা ই মি দ্বিতীয় সূরা শেষ, এখন তৃতীয় সূরা প্রথম উচ্চারণ। আমি এখন একসাথে বলবো ওয়াল কুরআনিল হাকিম। ওয়াল কুরআনিল হাকিম হাকিম অর্থ করলে কিসের তায়দা হবে? ওটা আজের তায়দা বলেন। বামের হরফের অর্থ হইলে মতে আর দি ডান দিকের হরফকে তিন আলিফ জানিয়া পড়িতে হয়। মদের والقرآن الحكيم والقرآن الحكيم والقرآن الحكيم والقرآن الحكيم তৃতীয় সূরা শেষ। আশা করি পরীকে আউয়ালের ভাইরা উত্তর বুঝতে পেরেছে। পরীকে সানি যে উত্তর দিয়েছেন এই উত্তর সঠিক হয়েছে পুরোটা? যদি না হয় আপনারা মত পাবেন। শুকরান জাযাকাল্লাহ। ফরিদানি মুআল্লিম ভাই অনেক সুন্দর করে উত্তর দিয়েছেন, তারপর কিছু ত্রুটি রয়ে গেছে। যেমন তিনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ইয়াসিন শুরু করেছেন, কিন্তু আমাদের প্রশিক্ষণের নিয়ম অনুযায়ী যখন কোনো সূরা শুরু করা হয় তখন আউযু বিল্লাহর পরে ওস্তাদজি মাশরু করানোর সময় সূরার নাম বলে তারপরে বিসমিল্লাহ পড়ে সূরা শুরু করেছেন। সেক্ষেত্রে তিনি যদি সূরার নাম বলে শুরু করতেন আরো সুন্দর হতো। দ্বিতীয়ত, প্রথম কাজের মধ্যে তিনি যখন উস্তাদের প্রশ্ন ছাত্রের উচ্চারণ করান তখন কাফেদের ইয়াজম এক আলিফ বলতে ভুলে গেছেন। প্রথম কাজের যখন তিনি ইজারা করান তখন আলিফের খাড়া জবর এক আলিফ বলতে ভুলে গেছেন, শুধু আলিফের খাড়া জবর বলছেন। মাশাআল্লাহ সুন্দর হয়েছে, এই বিষয়গুলো লক্ষ্য রাখলে আরো সুন্দর হবে। আপনাদের পরীকে সানি যে উত্তরগুলো দিয়েছে উত্তরগুলো পরিপূর্ণ হয় নাই। আবার আমাদের পক্ষ থেকে আবার যে ভুল সংশোধন করা হয়েছে ওগুলো পরিপূর্ণ হয়নি। এখানে কয়েকটা বিষয় লক্ষণীয়। এক নম্বর হলো এদের দ্বিতীয় শ্রেণীর সরাসরি পড়ানোর ক্ষেত্রে আমরা যে আপনারা যে প্রশ্ন করেছেন তো বলার দরকার ছিল প্লে নার্সারি 1 এর পড়া লেখা আগে লেখা পরে পড়া, ক্লাস 2 3 জন্য আগে পড়া পরে লেখা, অর্থাৎ আগে না দ্বারা আগে বাংলা রিডিং আগে ইংরেজি ওয়ার্ড এরপর লেখা। নূরানি আমাদের চট্টগ্রাম বোর্ডের যে 5টা শ্রেণী রয়েছে তার মধ্যে প্লে নার্সারি 1 আগে লেখার মধ্যেও পড়াতে হবে, আগে বোর্ডে লেখাও তারা কি করবে পড়াবে, এবং ক্লাস 2 থেকে আগে না দ্বারা চলবে। কি চলবে? না দ্বারা বুঝে আসছে? এটা 300 টাকা চলার পদ্ধতি, এইভাবে চলবে। 300 টাকার মধ্যে উনি যেটা মত উচ্চারণ করেছেন ওকে উনি আপনাদেরকে তাকরার করার সুযোগ দেন, পড়ার সুযোগ দেয়নি এবং সবাক আদায় করে নাই। দ্বিতীয় শ্রেণীর মধ্যে যে বাংলা উচ্চারণ কথা রয়েছে, যেমন ইসলামী পরীক্ষা যে সমস্ত অধ্যায়ের মধ্যে আছে ওই সমস্ত অধ্যায়ের মধ্যে এনফারাদি সবক নেওয়ার কথা রয়েছে, উনি এনফারাদি এবং কোন ছাত্র বা কোন মহল্লা থেকে সবক আদায় করেন নাই। তাহলে 2 নম্বর শুরুতে কিছু থাকতে রয়েছে, 3 নম্বর শুরুতে অনেক থাকতে রয়েছে। 3 নম্বর শুরুতে মধ্যে আধা ঘন্টা পর্যন্ত উস্তাদজি পড়ানো করে তাকরার দিতে হবে শিখার জন্য। এবার প্রত্যেকটা ছাত্র ছাত্রীদেরকে সবক আদায় করার পরে সবক কোরআন হাকিম ওরা দেখে দেখে পড়তে পারে
তারপরে উনি দ্বিতীয় সূরা বা দ্বিতীয় আয়াত ইন্নাকা লামিনাল মুরসালিন পড়াইতে পারবেন। আশা করি সব বোঝা যাচ্ছে। আপনারা বলেন এই মনোনয়ন দ্বারা আপনাদের ফায়দা হচ্ছে কিনা? এবং যে বোর্ড আপনারা একটা ধারাধারী চট্টগ্রাম বোর্ডের যে বোর্ডের মাধ্যমে আপনারা প্রশিক্ষণ নিয়েছেন এই প্রশিক্ষণ দ্বারা আপনাদের উপকার হয়েছে কিনা? যদি উপকার হয়ে থাকে তাহলে আমাদের চট্টগ্রাম বোর্ডের মনিটরিং গ্রামদেরকে সমস্ত প্রশিক্ষক মহোদয়কে এবং বোর্ডে যে সমস্ত কার্যকলাপ রয়েছে এগুলোকে আপনারা অবশ্যই মনোনয়নে ভালো করবেন এবং এগুলো হকভাবে আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খাস করে যে তরিকাকারী মধ্যমরা আপনারা এখানে মনোনয়ন করতে নিয়ে আসছেন, বাকি তার অনেক রয়েছে, প্রত্যেকটা অধ্যায় বুঝিয়ে পড়ার চেষ্টা করবেন। না বুঝলে আপনাদের এখানে প্রশিক্ষণে আলহামদুলিল্লাহ 459 জনের উপর মহল্লা রয়েছেন। আপনারা এখানে আপনাদের ওস্তাদ মহোদয় আছে 6 জন, 6 জনের মোবাইল নম্বর রাখবেন। আর আপনাদের বোর্ডের কোনো ওস্তাদজি পরিচয় থাকলে ওনাদের মোবাইল নম্বর রাখবেন। পড়া লাগে জিজ্ঞাসা করেন আপনারা পরবর্তী সময়কে নিয়ে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কেমন এবং যদি পড়ান তাহলে বাচ্চাদের হক আদায় হবে। মাদ্রাসার নাম দুই নাম আতফালুল মুসলিমিন আমানুল মুসলিমিন। মানের জিম্মাদারি পরিচালক মহোদয়, কমিটি মহোদয়। আতফালদের জিম্মাদারি আপনারা সবাই। সেদিক থেকে ক্লাসে উপস্থিত হওয়া। ক্লাসে মাত্রায় 8:10 মিনিট আগে আমাকে আপনি কোথাও উপস্থিত হবে। মাদ্রাসায় ক্লাস করতে হবে। একটাই ছুটি বা দেড়টায় ছুটি বা দুটায় ছুটি, আপনি 6 ঘন্টা পড়ার পরে ছুটির পরে আপনি ক্লাস থেকে বাইরে হবেন। ছুটি দেওয়ার আগে ক্লাস থেকে বাইরে হওয়া যাবে না। যদি এরকম করে আপনাকে নিজের শুধরাইয়া সংশোধন করে আপনি কোরআনের আদায় করবেন, কোরআনের জিম্মাদার, আপনি একদম কোরআনের শরীফ এভাবে যদি মনে করে নিয়ন্ত্রণ করে যদি মাঠে ময়দানে কাজ করেন ইনশাআল্লাহ আপনার দ্বারা আপনাদের দ্বারা মাদ্রাসার এবং ছাত্রছাত্রীদের অনেক উপকার হবে ইনশাআল্লাহ। আশা করি এই মনোনয়ন সবাই ফায়দা পেয়েছেন। ফায়দাগুলা এখানে পাওয়ার পরে মাঠে গিয়ে আপনারা ব্যক্তিগত আদায় করার চেষ্টা করবেন। আমরা জানি যে মাঠে ময়দানে গেলে আপনাদের সুনাম হয় যে না আপনার মহল্লাগুলা আপনাদের দেশের মহল্লাগুলা তুলে দেন, পড়াতে পারে, লিখতেও পারে। যদি আপনারা এখন ঘরে ঘরে প্র্যাকটিস করেন, কম করেছেন, বেড়ে করে একটা সুন্দর কম দেখা গিয়েছেন, আরো 25 করে আরো সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের এই মনোনয়নের মাধ্যমে সমস্ত জাতিকে উপকার হওয়ার এবং সমস্ত মাদ্রাসা ভিত্তিক দেওয়ার শিক্ষক মহোদয় সবাইকে উপকার হওয়ার তৌফিক দান করুন। আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।